আমরা এখন বোটের মধ্যে রয়েছি, দেখো উপরে খাবার খাচ্ছিলাম আর নিচে এরকম ঘর কারণ রয়েছে, তো ঘরের মধ্যে বসে আছি। এই দেখো ইয়ে সুন্দরবন ভ্রমণের আজকের দ্বিতীয় দিন। এখন দাঁড়িয়ে আছি রাজলক্ষ্মী হোটেলের সামনে। সাধ্যের মধ্যে সুন্দরবন যদি ঘুরতে চাও তোমরা, অবশ্যই তোমরা স্ক্রিনের মধ্যে যে ফোন নাম্বার দেওয়া রয়েছে কল করে দিও। প্রথম দিনে যদি ভিডিও দেখে না থাকো, কমেন্টে পিন করা রয়েছে, ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, দেখে নাও। আজকে হলো দ্বিতীয় দিন, তো আজকে আমরা সুন্দরবন এক্সপ্লোর করবো। তো চলো ভিডিও শুরু করা যাক। হোটেল থেকে জাস্ট বেরিয়ে আসলাম, বেরিয়ে এসে পাখিরালা ফেরিঘাটে চলে আসলাম। আর এটা হলো পাখিরালা ফেরিঘাট। ফেরিঘাটটা অনেকটা বড়, মানে লম্বা ব্রিজ, অনেক লম্বা ব্রিজ। আর এখন ব্রিজের কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। আমাদের বোর্ড MV তুফান 3 GKS 59। তো আস্তে আস্তে সবাই উঠে পড়ছে, সমস্ত গেস্ট স্টেজে উপরে উঠছে। এখন পেয়ে গেছি রাজলক্ষ্মী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ওনার অর্থাৎ বড়দাকে। আচ্ছা বড়দা, আমার চ্যানেলে আপনাকে প্রথমে স্বাগত। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, তো এই যে 3 দিন 2 রাত যে ট্যুর রয়েছে, এই 2499 টাকায় কি কি থাকছে? এর মধ্যে থাকছে হচ্ছে ক্যানিং থেকে ভিকেবান ড্রপ থাকছে, আর তারপরে হচ্ছে 3 দিন হচ্ছে লঞ্চে করে সাফারি পাচ্ছেন। তার মধ্যে জঙ্গল সাফারি একদিন, সাইট সিন 2 দিন, আর হচ্ছে হোটেলে নাইট স্টে পাচ্ছেন। আর হচ্ছে আপনার ইনক্লুডিং খাওয়া দাওয়া সবই আছে, ঝুমুর নৃত্যও পাচ্ছেন সঙ্গে। আর হচ্ছে ছোট বোটে করে ঘুরতেও পারবেন জঙ্গলের হচ্ছে খাঁড়িতে করে। আপনি যদি মনে করেন সেটা এক্সট্রা ভাড়া নিতে পারেন। আর আপনার মাত্র 500 টাকা পে করলে এসি পাচ্ছেন। আর 4 জন যদি হন তাহলে সেক্ষেত্রে 250 টাকা করে এক্সট্রা পড়ছে এসির জন্য। আপনাদের এখানে ফোন নাম্বারটা একটু বলে দিন। ফোন নাম্বারটা 8145429507। এইদিকে রয়েছে MV তুফান, এই যে আমাদের বোট MV তুফান বোট, সেই বোটের সামনে দাঁড়িয়ে আর কিছু বোট আমাদের ছাড়া হবে। আর আজকে জঙ্গল সাফারি হবে, তো আজকে দ্বিতীয় দিনে জঙ্গল সাফারি করব। এই বোটে করে কিন্তু আমরা টোটাল সারা দিন আজকে ঘুরবো, তার সাথে থাকছে খাওয়া দাওয়া। সকাল সকাল বোটে উঠলাম, তারপরেই ডেস্টিনেশন যাওয়ার জন্য বোট ছেড়ে দিল এবং সঙ্গে সঙ্গে চলে আসলো সকালের ব্রেকফাস্ট, গরম গরম কচুরি, মিষ্টি। ট্রাভেলসের পক্ষ থেকে এবং টাইগার রিজার্ভের গাইড কেন্দ্রের পক্ষ থেকে আমি স্বাগত জানাচ্ছি। আমার নাম প্রীতি প্রসাদ মণ্ডল, আমি টাইগার রিজার্ভের অ্যাপ্রুভাল গাইড। আজকে আমি আপনাদের সঙ্গেই থাকবো। যাত্রা শুরু করার আগে আপনাদের কাছে বিনীত আবেদন, দয়া করে নদীর জলে কোনো কিছু ফেলবেন না, মানুষকে কোনোভাবে খাবার দেবেন না। নিউজ অ্যান্ড ফ্লো যে জলের বোতল পাওয়া যায় বাজারে কিনতে, দয়া করে এই ধরনের বোতলগুলো ব্যবহার করবেন। বাবুদের কাছে অনুরোধ, কোনো স্পটে নেমে ধূমপান করবেন না। গুটকা বা ওই খৈনি টৈনি ইত্যাদি খাওয়ার যদি অভ্যাস থেকে থাকে, দয়া করে স্পটে নেমে খাবেন। কিছু দূর বোট যাওয়ার পরে আমরা পৌঁছে গেলাম সুধন্যাখালী ওয়াচ টাওয়ার। সুন্দরবনের অন্যতম জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হলো এই সুধন্যাখালী ওয়াচ টাওয়ার। জাস্ট ভেতরে প্রবেশ করলাম, এখানে রয়েছে বাঘ দেবতা আর মা বনবিবি। এই যে এখানে একটা বোর্ড দেওয়া রয়েছে, এখানে বাঘকে পুজো করা হয়। বড় দেবীর পাশে আছেন শাহা জঙ্গলি, এরা সহজভাগ্য কেই মূলত বড়দেবীর প্রচার করেছে। বাঘ দক্ষিণ রায়, এদেশের লোকেরা বাঘকে বলে দক্ষিণা রায়, উত্তরবঙ্গে গেলে বাঘকে বলে সোনা রায়। তার রায় পদবী তো কোনো জন্তু জানোয়ারের হয় না। আসলে দক্ষিণ রায় ছিলেন এই ভাটি অঞ্চলের রাজা, শিকারে দক্ষ, জন্তু জানোয়ার মারায় ওস্তাদ। তাই সুন্দরবনে যে ভয়ঙ্কর বাঘ, সেও এর ভয়ে ভীত, তাই একে বলা হয় ব্যাঘ্র ভীতি নিবারক দেবতা। এর পুজো করলে বাঘের ভয় থাকে না। তা কোথাও কোথাও দক্ষিণা রায়কে বাঘের মূর্তিতে দেখানো হয়, আবার কোথাও কোথাও শিকারীর বেশে দেখানো হয়। এইটা সুন্দরী গাছ, এইটা হচ্ছে আপনার হনিমনসা। এত গাছ আছে, অত গাছের নাম তো জানা নেই, তার জন্য গাইডের প্রয়োজন পড়ে। আর নিত্য নতুন গাছ দেখতে পাচ্ছি, অনেক অজানা গাছ, যে গাছের নাম আমরা জানি না। যেমন এই গাছের নাম হলো পশুর, এই গাছটার নাম হলো পশুর গাছ। আর ওই গাছটা গাছ রয়েছে, ওই গাছের নাম হলো কৃপা। তো গাইড ছাড়া কিন্তু বোঝা অসম্ভব, গাইড থাকলে ভালো, গাইড সব বলে দেয় ডিটেলসে। আমরা ছোটবেলায় যে বইয়ে পড়েছি, এই সুন্দরবন না আসলে তোমরা জানতে পারবে না, বুঝতে পারবে না। তোমাদেরকে সুন্দরবন আসতেই হবে, মানে এত কিছু জানার আছে, দেখার আছে। এখানকার যে ফল, গাছের যে ফল না, সেই ফলগুলো মাটিতে পড়ে, ওই মাটিতে পড়ে ওইটাই গাছ হয়ে যায়, ওই ফলটাই গাছ হয়। তো এইরকম অনেক কিছু আমরা ছোটবেলায় যেগুলো বইয়ে পড়েছি, আমরা যে বইয়ে পড়েছি অঙ্কুরোদ্গম বা এই যে ম্যানগ্রোভ যে ব্যাপারটা, মানে এই যে নোনা জলের মধ্যে যে গাছ হয়, কিভাবে অক্সিজেন ওরা ছাড়ছে, হ্যাঁ, এই সালোক সংশ্লেষের যে প্রক্রিয়া, এটা এখানে আসতে হবে, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবো। এখানকার প্রায় গাছের ফল হচ্ছে মাটির দিকে ঝুলে পড়ছে, মাটির দিকে এরকম গাছ থেকে ঝুলে ডাইরেক্ট মাটিতে পড়বে, সেই ফলটাই হয়ে যাবে গাছ। দেখুন এটা, এই তো পাতাটা লক্ষ্য করুন। হাত দিন, আলতো করে হাত দিন, এরকম হাত দিন, দেখো
হাত দিন, দেখেছেন লবণ বাইরে বেরিয়ে এসেছে? ঠিক 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 গাছের পাতায় লবণ সেডিমেন্ট পড়ে রয়েছে। শ্বাসমূল লবণ জলটা উঠিয়ে দিচ্ছে, পাতা এবং ছাল লবণ বাইরে বের করে দিচ্ছে। এই দেখুন চকচক করছে লবণ, এই যে চকচক করছে, এই যে লবণ সব সব লবণে। বালি না কিন্তু, না এটা কিন্তু সলিড লবণ। পাইলো হ্যাঁ হ্যাঁ। আপনি মুখে দেন, অসুবিধা নেই, ভালো। এই গাছের পাতা ইয়ে লবণ, অসুবিধা নেই। পুরো লবণ। এটা এতক্ষণ যেটা বললেন এটা একদম লাইভ দেখতে পেলেন। একটা লম্বা কিন্তু বলা হচ্ছে গোল পাতা, কারণ এদের অনেকগুলো ছোট ছোট গুচ্ছ ফল একসঙ্গে মিলে এরকম বলের মতো হয়। গোল ফল, গোল ফল থেকে গোল পাতা নামটা এসে, এগুলো খাওয়া যায়। হ্যাঁ, এটা হচ্ছে হরগোজা অ্যাকান্থাস ফোলিওসিস। এটা ভালো মানে ভেষজ গুণ আছে এর। আমাদের যে গাছটাতে গেলাম গাছের মধ্যে পাতার মধ্যে নুন লেগে রয়েছে, তো এটাই বেসিক্যালি এটাই যে যে নুনগুলো রয়েছে এখানে কিন্তু টোটালি মাটি থেকে গাছ কি করছে তার মূল থেকে নুনটাকে গাছের পাতায় নিয়ে চলে আসছে, এটাকে অসমোসিস প্রক্রিয়া বলে। আর এখানে ওয়াচ টাওয়ার রয়েছে, ওয়াচ টাওয়ারের উপরে উঠে এখানকার ভিউ দেখতে পাওয়া যায়। আর এখানে কোন কোন প্রাণী রয়েছে সেগুলো তোমাদের দেখাই। সুন্দরবনের স্তন্যপায়ী প্রাণী, এখানে আছে বাঘ আছে, এশীয় উদবিড়াল আছে, চিতল হরিণ আছে, চিতা বিড়াল, গন্ধগোকুল, বাঘরোল, বাঁদর, বনবিড়াল, চালতা বাদুর, বুনো শুয়োর, এতগুলো প্রাণী কিন্তু এখানে রয়েছে। তো সব পর্যটক কিন্তু এখন উপরে যাচ্ছে, ওই যে ওয়াচ টাওয়ারে যাবে এবং ওয়াচ টাওয়ার তোমাদের দেখাবো। ওয়াচ টাওয়ার থেকে ওখানকার ভিউটা ঠিক কত সুন্দর। গাইড না থাকলে মানে অনেক কিছু জানা যায় না। হ্যাঁ, যত সুন্দর করে বলে দিচ্ছে এগুলো বইয়েও পাবে না কোথাও। এই সুন্দরবন অঞ্চল টোটাল 102টো দ্বীপ রয়েছে, তার মধ্যে 54টা দ্বীপে মানুষ বসবাস করে, বাকি 48টা দ্বীপে মানুষ বসবাস করে না। আমরা বাঘ দেখতে পাবো কিনা জানি না, কিন্তু ডুপ্লিকেট বাঘ এদিকে রয়েছে। এই যে বাঘ মামা বসে আছে, মামা ঠিক আছে, দেখে নাও কাঁতর দেখে। হ্যাঁ মামা আর ভাগ্নে বসে আছে একসাথে। আমরা এখন টাওয়ারে উঠছি, এটা হলো ওয়াচ টাওয়ার। এখান থেকে বনের ভিউটা খুব সুন্দর, ঠিক এইরকম লেভেলের ভিউ দেখতে পাচ্ছি আমরা। এখানে তো টোটালি কিন্তু সব নোনা জল, আর একমাত্র এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরটা কিন্তু ছোট পুকুর। আর এইখানে রয়েছে মিষ্টি জল। এখানে কিন্তু বাঘ অন্যান্য বন্য প্রাণীরা এখানে জল খেতে আসে, এটা সংরক্ষণ করা হয়েছে। এটা এই বনে যদি সর্বত্রই লোকেরা ঘোরাঘুরি করে, তাহলে জন্তু জানোয়ারদের নির্বিঘ্নে থাকা, বংশবৃদ্ধির জন্য তো একটা জায়গা থাকাও দরকার। তাই অনারেবল সুপ্রিম কোর্ট অর্ডার করেছিলেন প্রত্যেকটা বনের অর্ধেকের বেশি জায়গাকে কোর করে রাখতে হবে। এটাই কোরজন। আমাদের কোরজনের বিশেষত্ব হচ্ছে না, ইউনেস্কো একে ওয়ার্ল্ড হেরিটেজ দিয়েছে, ভারত সরকার একে ন্যাশনাল পার্ক হিসেবে ঘোষণা করেছে, এইসব ব্যাপার। এর বাইরে এইখানে আপনি ঘুরতে যেতে পারেন বনি ক্যাম্প, কলর, এখানে এই ঝড়খালি, কৈখালি, মইপিট, এইখান থেকে আপনি পারমিশন করে ওখানে ঘুরতে যেতে পারেন। বিভিন্ন জায়গা থেকে আপনি ঘুরতে যেতে পারেন, বিভিন্ন পার্ক। এটা হচ্ছে বাংলাদেশের বর্ডার। এই যে এটা, এদিকটা বাংলাদেশ, এদিকটা ইন্ডিয়া, আর আমরা এখন আছি ইউর হিয়ার এখানে। এই অঞ্চলে যেখানে বাঘের জায়গা, সেখানে যে মানুষ বাস করত তার নিদর্শন দেখুন। এই মাটি তুলেছে, দেখুন দেখুন সব পোড়া মাটি, মাটির পাত্র। এই যে ওখানে বাঘের ওখানে চলে যান, এই জায়গা জুড়ে পুরোটা, এই পুকুরের পাড়টা জুড়ে, ওখানে পুকুরের পাড়টা দেখলেন না অনেকটা উঁচু, সব ওই পোড়া মাটি, মাটির ঢিবি, এসব বিভিন্ন জায়গা থেকে বেরোচ্ছে। তখন এইটাকে বলা হয়েছিল গঙ্গারিক বা গঙ্গারিহি রাজ্য, মানে গঙ্গা নদীর অপবাহিকায় একটা সুসভ্য জাতির বসবাস গড়ে উঠেছিল। এটা কি করে ধ্বংস হলো না, ওই বারে বারে ভূমিকম্প, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, এসব কারণে শেষ। তারপরে বর্গীদের অত্যাচার, মগদের অত্যাচার, এসবের কারণে এখানকার জনজীবন শেষ হয়েছে। মূলের অভিযোজন, লবণাক্ত জলের নিচে পর্যায়ক্রমিক প্লাবন ম্যানগ্রোভ প্রজাতির বিভিন্ন বিবর্তন করতে সাহায্য করেছে। বাদাবনের মাটিতে অক্সিজেন প্রায় থাকে না এবং অধিক জৈব পদার্থ থাকায় জৈবনিক কাজের জন্য ম্যানগ্রোভ উদ্ভিদে বিভিন্ন রকম মূলের পরিবর্তন হয়েছে। এই যে এইখানকার মূলগুলো হচ্ছে এইরকম। এখানে ঘোরা হয়ে গেল, এখন আমরা আবার অন্য একটা জায়গায় যাচ্ছি। চলো, এখনো যেতে হবে প্রায় 3 ঘন্টা, এরকম বোটে বসে যাব এখন 3 ঘন্টা। তো আমাদের চন্দন নিয়ে চলে এসছে চিকেন পকোড়া, তাই তো? চিকেন না, এটা ভেজ পকোড়া, আচ্ছা ঠিক আছে। বোটে রয়েছি, আর বোট থেকে এই একদম কাছে সুন্দরবনের ম্যানগ্রোভ অঞ্চল, বদ্বীপ একদম কাছে। বোটের মধ্যে বসে দেখো কত সুন্দর ভিউ।
এরকম বোর্ডের মধ্যে দাঁড়িয়ে আছি আর দেখো এত সুন্দর ভিউ একদম। এখানে বাঘ দেখতে পাওয়া আর 6 টাকাতে টিকিট কেটে 1 কোটি টাকা পড়া সমান, কারণ 20 কিলোমিটার এরিয়া জুড়ে মাত্র একটা বাঘ। এটা 20 কিলোমিটার যেতে হবে এইভাবে, তবে একটা বাঘ দেখতে পাওয়া যাবে। মানে বাঘ দেখতে পাওয়া খুব মুশকিল, মানে যতটা ইজি মনে হয় ততটা না। কপালে আমাদের বাঘ দর্শন মনে হচ্ছে নেই, দেখা যাক, আমরা ওয়েট করে আছি, বাঘ মামার দর্শন নিশ্চয়ই পাবো। আচ্ছা, আমরা এখন যাচ্ছি সুন্দরবনের সব থেকে ছোট খাড়ি বনো বিবি ভাড়ানি। এই যে সোজা চলে যাচ্ছে। একদম বোটের মধ্যে রয়েছি আর এই যে বোটে যাচ্ছে, আস্তে আস্তে এগোচ্ছে। পুরো সারাদিন এই বোটের মধ্যে থাকবো, জঙ্গল সাফারি করছি। নদী এক জায়গায় যেখানে মিলিত হয়েছে ওই জায়গার নাম বলে পঞ্চমুখী। কেমন দুলছে দেখো, এই যে জলের ঢেউ, জলের ঢেউ অনেক বেশি এখানে। আর 5টা নদী একসাথে মিলিত হচ্ছে এই জায়গায়, এই জন্য এই জায়গার নাম পঞ্চমুখী। আর জলের ঢেউ অনেক, এই যে দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে, এখানে দেখো আরো ভালো বুঝতে পারবে। জায়গার নাম হলো পঞ্চমুখী। কেন বলা হয়? এখানে 5টা নদী আছে, তোমরাই শুনে নাও। কাজীখালী, কুমদি, হেড়োভাঙি, দোবাঁকি, নবী। পেন্দা নদী মেন দক্ষিণ দিকে যে মাতলাতে মিলেছে, মাতলা চলে যাচ্ছে বঙ্গোপসাগরে। আচ্ছা, এই জায়গাটাকে পঞ্চমুখানি বলে। ছোট বড় 5টা ক্যানেল মিলেছে বলেই পঞ্চমুখানি বলা হয়। ওখান থেকে পৌঁছে গেলাম দোবাঁকি ক্যাম্পে। সুন্দরবনের অন্যতম প্রধান আকর্ষণ হলো এই দোবাঁকি ক্যাম্প। জাস্ট ইন করলাম ভেতরে, আর এখন ঘড়িতে বাজছে দুপুরে 1টা। এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে আমরা আবার পৌঁছে যাবো লাঞ্চের জন্যে। এই যে গাছ, এই গাছটার নাম হলো সুন্দরী গাছ, আর এগুলো সুন্দরী গাছের ফল। এখানেও রয়েছে 496 মিটার লম্বা ক্যানোপি ওয়াক বা উঁচু জঙ্গল পথের জন্য বিখ্যাত, যা খাঁচার ভেতর দিয়ে হেঁটে জঙ্গল দেখার অনন্য অভিজ্ঞতা দিয়ে থাকে। এখানে রয়েছে একটি ওয়াচ টাওয়ার এবং কুমির সংরক্ষণ কেন্দ্র। এখানে হচ্ছে বাঘ দেবতা ও মা মনোবিবি, এখানে বাঘকে পুজো করা হয়। এই যে ভয়ানক হিংস্র পরাক্রমশালী জঙ্গলের রাজা বাঘ ও তার নিজস্ব গরিমার জন্য চিরকাল সবার সমীহে আদায় করে এসেছে। ভয় মিশ্রিত শ্রদ্ধার জন্য হয়তো প্রাচীনকাল থেকে মানুষ বাঘকে পুজো করে আসছে। এই যে এটাই কখন পরে এটা ধরে নিন, আজকে যদি বেলা 12টায় জোয়ার লাগে, আজকে মনে করুন বেলা 12টায় জোয়ার লেগেছে, তাহলে আগামীকাল 12:45-এ পাবেন। আচ্ছা, মানে প্রতি 24 ঘন্টায় দুবার জোয়ার দুবার ভাটা, তাই এরকম 45 মিনিট করে পিছিয়ে যায়। শুধু 45 নয়, প্রকৃতপক্ষে 52 মিনিটের মতো পিছায়। নদীর সাইডে যে মাছগুলো দেখছিলেন সেটাই এই, এরা গাছেও চড়তে পারে, জলেও সাঁতার কাটতে পারে, স্কিপার, আবার ডাঙাতেও চলতে পারে। হ্যাঁ হ্যাঁ, মানে গাছেও চড়তে পারবে, গাছেও চড়তে। জলেও চলবে, ডাঙাতেও চলবে। আর এইটা হচ্ছে আপনি বকখালি মন্দারমণির দিকে, তাদের দুটো পাই বড়, চোখগুলো উপরে থাকে। এরা বালি থেকে খাবার সংগ্রহ করে করে বাসার কাছাকাছি বালির ওই বলগুলোকে সাজিয়ে সাজিয়ে সুন্দর সুন্দর নকশা তৈরি করে। এটা আচ্ছা, এটা কি এক ধরনের বালির 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 স্যান্ড বল বলতে পারেন। স্যান্ড বল। স্যান্ড বল এই যে করেছে দেখুন বাম সাইডে দেখুন, এইরকম। এগুলোকে বলে হোস্ট আচ্ছা, ক্রাফট। বালির বল, স্যান্ড বল, স্যান্ড বল। বালি সব। এটা হচ্ছে লিভিং ফসিলস। এটা সুন্দরবনের মুকুটে একটি লিভিং ফসিলস আছে, যার আজও কোনো বিবর্তন হয়নি। এই প্রাণীটার, এটাকে বলে হর্ষুক রাপস বা রাজকাঁকড়া। এর নীল রক্ত দিয়ে মানসিক রোগীর ওষুধ তৈরি হয়, হ্যাঁ, গ্যাস্ট্রোএন্টেরাইটিসের মতো ওষুধ তৈরি হয়, ভ্যাকসিন তৈরি হয়, বায়োমেডিক্যাল সায়েন্সে কাজে লাগানো হয়। এত উপকারী। এবং এটা হচ্ছে জীবন্ত জীবাশ্ম, জীবন্ত জীবাশ্ম রাজকাঁকড়া। রাজকাঁকড়া। সুন্দরবনের মুকুটে এটি আছে। এই যে দেওয়া রয়েছে তথ্যটা এখানটা। এই তো। আপনি কি ভ্যাকসিন নিয়ে কোনো ভ্যাকসিন নিয়েছেন? আচ্ছা, রাজকাঁকড়ার নীল রক্ত জৈব চিকিৎসা বিজ্ঞানে মানসিক, হ্যাঁ ওই খুব উপকারী তৈরি করার জন্য। এই যে দেওয়া রয়েছে নোনা জলের সবচেয়ে বড় কুমির। এটা লবণাক্ত জলের কুমির। হ্যাঁ, 3 ধরনের বিড়াল, তার মধ্যে মেছো ক্যাট, এটা চিতা বিড়াল মানে লেপার্ড লেপার্ড ক্যাট, ক্যাট, আর একটা হচ্ছে জাঙ্গল ক্যাট। জঙ্গল, জাঙ্গল ক্যাট, আচ্ছা মানে বন বিড়াল। বন বিড়াল। এই যে এটা। সুন্দরবনে আরেকটা ভয়ঙ্কর প্রাণী আছে, সেটা হচ্ছে শার্ক। হুম, এদের দাঁতে কোনো ক্যালসিয়াম থাকে না,
আচ্ছা, আণুবীক্ষণিক প্লাকয়েড আঁশ দিয়ে তৈরি থাকে। এরা নরম নরম মাংস কেটে নেয়, হুম, হাত পা কেটে নেয়, এবং যখন কেটে নেয় অনেকটা জায়গা জুড়ে মাংস কেটে নেওয়ার ফলে রক্তক্ষরণ বন্ধ করা যায় না। কেমন লাগলো এখানে এসে, কেমন লাগছে? ভালো লাগবে। প্রথমবার এসেছেন? হ্যাঁ, আচ্ছা, কোথা থেকে এসেছেন? মধ্যমগ্রাম থেকে। মধ্যমগ্রাম থেকে। পর্যটককে পেয়ে গেছি। আচ্ছা, কোথা থেকে এসেছেন? মধ্যমগ্রাম থেকে। মধ্যমগ্রাম থেকে। কেমন লাগছে সুন্দরবন ট্রিপ? খুব সুন্দর। কোথায় কোথায় জায়গা ঘুরলেন, কেমন কি দেখলেন, কি কি খাবার আমি খেলেন? অত মনে রাখতে পারি না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, খুব ভালো লাগছে। কোথায় কোথায় ঘুরেছি নাম একটাও মাথায় নেই। আর খাওয়া দাওয়া খুব ভালো, এদের পরিষেবা খুব ভালো, ব্যবহার খুব ভালো। প্রথমবার সুন্দরবন এসেছেন? হ্যাঁ। আচ্ছা, বাঘ দেখতে পেয়েছেন? না, কপাল নেই। হরিণ দেখতে পেয়েছেন? হ্যাঁ, হরিণ দেখেছি, পাখি দেখেছি, বক দেখেছি, আরো অনেক কিছু দেখেছি, কিন্তু কি যে দেখেছি নিজেও জানি না, মাথা থেকে সব বেরিয়ে আর নতুন নতুন গাছ দেখতে পেলেন, অনেক গাছ হ্যাঁ, যেগুলো নাম জানতেন না, সেই হ্যাঁ। নাম না জানা গাছ হ্যাঁ। পেয়ে গেছি। তৃষাকে, খুব ভালো ডান্স করে। কেমন লাগছে বলো এখানে এসে? ভালো লাগছে? কি এখানে সুন্দরবনে কোন জিনিসটা ভালো লাগলো? হরিণ দেখো। আজকে লাস্ট জঙ্গল সাফারি হয়ে গেল, দো বাকি ক্যাম্প, এই যে দো বাকি ক্যাম্প। তো সবার রিভিউ নিয়ে নিলাম, অনেক পর্যটক রিভিউ দিল। এখন আবার চলে যাচ্ছি বোটে, কারণ এখন লাঞ্চের টাইম হয়ে গেছে, লাঞ্চ করবো। তো চলো যাওয়া যাক। আমরা সবাই লাঞ্চের জন্য রেডি হয়ে গেছি, আর এরকম বোটের মধ্যে লাঞ্চ চলছে। দুপুরে লাঞ্চে ছিল ভাত, ডাল, চিংড়ি সবজি, সর্ষে পাবদা, দই কাতলা, চাটনি ও পাঁপড়। ঘুরছেন? ভালো ভালো ঘুরছেন। বাঘ দেখতে পেয়েছেন এখনো? বাঘ তো দেখতে পাইনি, হরিণ দেখতে পেয়েছেন? কোথা থেকে এসেছেন? আমরা এসে হাওড়া হাওড়া থেকে এসেছেন? হাওড়া বালি। আচ্ছা, এখানকার যারা স্টাফ রয়েছে, স্টাফেদের ব্যবহার, খাওয়া দাওয়া? না ভালো, শরীর ভালো, আমার সঙ্গে মিশিয়ে যাচ্ছে, যা বলছি তাই পাচ্ছি। বিশাল ঢেউ আসছে, বিশাল ঢেউ, পুরো বোট তুলেই দিচ্ছে। এটাই তাহলে সে পঞ্চমুখী নদী। এই যে গুমদি নদী, এই সাদা বাঁধ দেখা যাচ্ছে, এদিকে গুমদি নদী, এদিকে বিদ্যা নদী, এটা গাজীখালী। বঙ্গোপসাগর যাওয়ার জন্য এটা সোজা, একদম সোজা বঙ্গোপসাগর চলে যায়। একদম। এদিকে তো কোনো বোট যায় না। বোট আপনি যেতে পারেন না, না আপনি কৈখালী, নামখানা, মইপিট, ওখান থেকে পারমিশন করে আপনি এদিকে নামতে পারেন। আপনি তখন বঙ্গোপসাগরের একদম মুখে চলে যাবেন। তো ওই জায়গাগুলো হচ্ছে আপনার পলস, বনি ক্যাম্প, এসব। তবে টাইগার রিজার্ভ থেকে এইদিকে আর নামতে দেওয়া হবে। আমরা এখন বোটের মধ্যে রয়েছি, দেখো উপরে খাবার খাচ্ছিলাম, আর নিচে এরকম ঘর কারণ রয়েছে, তো ঘরের মধ্যে বসে আছি। এই দেখো, রাজলক্ষ্মী ট্যুর অ্যান্ড ট্রাভেল, আর জল একদম হাতের কাছে হয়ে যাচ্ছে। বুঝবি যেদিন বুঝবি সেদিন খুঁজবি। আমরা এখনো বোটে আছি, আর এখন আমরা রুমে ফিরে যাচ্ছি, মানে হোটেলের দিকে রওনা দিচ্ছি। এখন ঘুরতে পারছি বিকাল 4:30। খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া কিন্তু দুর্দান্ত খাওয়া দাওয়া ছিল, খাওয়া দাওয়া ভীষণ ভালো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর রাজলক্ষ্মী ট্রাভেলসের যারা স্টাফ এখানকার ব্যবহার ভীষণ ভালো। স্ক্রিনের মধ্যে ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা যদি সুন্দরবন আসো অবশ্যই কল করে নিও। আর এখানে বাংলাদেশের জাহাজ দেখতে পাচ্ছি, বাংলাদেশের জাহাজ তোমাদের দেখাচ্ছি, দেখো বিশাল বড় জাহাজ। এটা হচ্ছে বাংলাদেশের পতাকা উড়ছে, বাংলাদেশ থেকে ইন্ডিয়া এসছে এই জাহাজটা। এই যে ঢাকা, দেখো লেখা আছে ঢাকা, কত বড় জাহাজ দেখো। আর ওই যে বাংলাদেশের ফ্ল্যাগ উঠছে, ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে। এখন ঘুরতে পারছে 4:51। জাস্ট আমরা পাখিরালা যে ঘাট রয়েছে সেই ঘাটে নামলাম। তো ওয়েলকাম টু পাখিরালা ফেরিঘাট। এই যে আজকে বাঘ দেখা হয়তো হলো না, কিন্তু বাংলাদেশের জাহাজ দেখলাম, আর কুমির দেখলাম। হ্যাঁ, তোমাকে সকালে দেখলাম, এখনো কাজ করছে। কখন ছুটি হবে? কটা পর্যন্ত? 6:30। কালকেও আসবে? কালকে হলে যেখানে হোটেল নিয়েছি, আচ্ছা রাজলক্ষ্মী হোটেল, ওখানেই যাচ্ছি। আজকে ওখানে রাতে স্টে করবো, দেন কালকে আবার বেরোবো। টোটাল হচ্ছে 3 দিন 2 রাত। দেখো আমরা এপারে চলে আসলাম, এপারে অনেক গিফট আইটেমের দোকান রয়েছে, যেখানে বিভিন্ন রকম গিফট আইটেম পাওয়া যায়, বিভিন্ন রকম পেন থেকে শুরু করে ঘর সাজানোর জিনিসপত্র। আমরা হয়তো বাঘ দেখতে পারিনি, কিন্তু এই যে এখানে বাঘের যে টয় পুতুল সেগুলো এখানে রয়েছে। এই বিড়াল রয়েছে, দেখো কত সুন্দর সুন্দর।
এখন আমরা আছি রাজলক্ষ্মী হোটেল। রাজলক্ষ্মী হোটেলে চলে আসলাম, আর আমাদের রুম হচ্ছে 8 নম্বর। তো এখন আবার রুমে চলে যাব। তো আমরা এখন ডান্স প্র্যাকটিস করছি, অনেকক্ষণ হাতে টাইম উঠে গেছে, ভিডিওতে এডিট করবো, ডান্স প্র্যাকটিস চলছে। অলরেডি 2টো ডান্স তোলা হয়ে গেছে, আর এখন আমাদের সন্ধ্যের স্ন্যাক্স চলে এসেছে, চাউমিন। তো এখন আসি রুমে। বিজয় বিজয় খুব বদমাইশ করছে। এখন রুমে আছি, এখন রাতের খাবার খেতে যাচ্ছি। আরে বিজয় খুব জ্বালাই তো। চলো এখন আছি রুমে, এখন রাতের খাবার খেতে যাচ্ছি। এখন ঘুরতে পারছে সন্ধ্যে 8টা। তো চলো যাওয়া যাক। আমরা এখন খেতে বসেছি রাতের খাবার। রাতের কি কি মেনু আছে তোমাদের দেখিয়ে দিই একবার। এখানে আছে ভাত, আলু ভাজা, পেঁয়াজ, শসা, কাঁচা লঙ্কা, আর এদিকে আছে মাটন আছে, ডাল আছে। তো খাওয়া দাওয়া কিন্তু নিঃসন্দেহে খুব ভালো। খাওয়া দাওয়া একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। খাওয়া দাওয়া করে নিই, তারপরে দেখা হচ্ছে। সো আজকে দ্বিতীয় দিনের ট্যুর কমপ্লিট হয়ে গেল। আর তোমরা যদি সুন্দরবন আসতে ঘুরতে, অবশ্যই স্ক্রিনের মধ্যে যে ফোন নাম্বার দেওয়া রয়েছে কল করে নিও, বাকি ডিটেলস জেনে নিও। যাই হোক, এই ভিডিওটা নিয়ে শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে আবার নতুন ভিডিওতে। স্টে টিউন।